নমস্কার। এটা সন্দেশখালী ব্লকের হাটগাছি অঞ্চলের ভাঙ্গিপাড়া। আমার পাশে যিনি বসে আছেন তিনি শ্রীমতী পদ্মা মণ্ডল। তার স্বামী প্রদীপ মণ্ডলকে 5 বছর আগে 2019-এর 8ই জুন জামাই ষষ্ঠীর দিনে এখানে শাহজাহান শেখের বাহিনী নির্মমভাবে গুলি করে মেরেছিল। তার সাথে সুকান্ত মণ্ডলকেও নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছিল এবং দেবদাস মণ্ডলের দেহ পর্যন্ত পাওয়া যায়নি। আজও প্রদীপ মণ্ডলের বিধবা স্ত্রী শ্রীমতী পদ্মা মণ্ডল বিচার চেয়ে বেড়াচ্ছেন। শাহজাহান শেখদের, ফিরোজ কামাল গাজী বা বাবু মাস্টারদের, কাদের মোল্লাদের শাস্তি এখনো হয়নি ওই খুনের ব্যাপারে। আমরা শ্রীমতী পদ্মা মণ্ডলের কাছ থেকে শুনব সেদিনের সেই বিভৎস ঘটনার বিবরণ। 2019-এর 8ই জুন জামাই ষষ্ঠীর দিন বিকেল 3টে সাড়ে 3টে নাগাদ আমাদের এই 56 নম্বর বুথ হাটগাছি অঞ্চলে এখানে একটা তৃণমূল কংগ্রেসের মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল এবং সেই মিটিংয়ের নাম করে এখানকার অঞ্চল প্রধান কাদের মোল্লা সবাইকে বিজেপি কর্মী খুব অশ্লীল ভাষায় গালাগালি করছিল। করতে করতে 2,5-3 হাজার লোক নিয়ে প্রথম আমার বাড়িতে আক্রমণ করে এবং আমার স্বামীর মৃত্যু নিশ্চিত করার একদম সুনিশ্চিত করার জন্য ষড়যন্ত্র মাফিক আমার এই গ্রামটা পুরো হাটগাছি অঞ্চলকে পুলিশ এবং র্যাব দিয়ে ঘেরাও করে। এই পুলিশ এসে আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে বের করে এবং তারপরে শেখ শাহজাহানের বাহিনী কাদের মোল্লা এবং জিয়াউদ্দিন মোল্লা, আইজুল মোল্লা, আখের আলী গাইন এরা মাঠের মধ্যে তাড়িয়ে নিয়ে চলে যায় এবং জলকরের বাঁধে নিয়ে গিয়ে খুব নির্মমভাবে ভোজালি তরোয়াল দিয়ে কোপাতে শুরু করে। প্রদীপ মণ্ডল যখন হাত উঁচু করে আত্মসমর্পণ করার চেষ্টা করে তখন তার হাতে গুলি করে এবং মাথার মধ্যে ভোজালি দিয়ে কোপাতে থাকে। তারপর তাকে তার সারা শরীরে 8টা গুলি করে এবং অবশেষে তার চোখের মধ্যেও গুলি করা হয় এবং সুকান্ত মণ্ডলকে এমন বীভৎসভাবে কোপানো হয়েছিল যার মাথার খুলিটা চৌচির হয়ে গিয়েছিল। সেখানে সুকান্ত মণ্ডলও মারা যায় এবং দেবদাস মণ্ডলকে তাড়িয়ে ধরে নিয়ে চলে যায় কাদের মোল্লার পার্টি অফিসে। আজও পর্যন্ত তার বডিটা পাওয়া যায়নি। সেই বিচারের জন্য আমি সমস্ত কোর্টে এবং রাজ্য সরকার এর কাছে এতদিন 5 বছর ধরে বিচারের জন্য বিভিন্ন আদালতে আমি ঘুরেছি। বিচারের বাণী নিভৃতে কেঁদেছে এবং অবশেষে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সিআইডি হাইকোর্টে একটি চার্জশিট জমা দেয় এই 3 জন বিজেপি কর্মী খুনের এবং সেই চার্জশিট থেকে মূল অভিযুক্ত শেখ শাহজাহান তার নামটি বাদ দেওয়া হয় এবং কাদের মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, আখের আলী গাইন, ফিরোজ কামাল গাজী এদের প্রত্যেকের নাম বাদ দিয়ে দেওয়া হয় এবং অতি নগণ্য 2 জন সাধারণ ব্যক্তির নাম দিয়ে চার্জশিট জমা দেওয়া হয় এবং এই রাজ্য সরকারের সিআইডির চার্জশিটে চ্যালেঞ্জ করে আমি আবার পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং মহামান্য বিচারপতির কাছে আমি আবেদন রেখেছি আমি যেন আমার স্বামীর মৃত্যু সুবিচার পাই। শুনুন, যা আপনারা শুনলেন পদ্মা মণ্ডলের মুখে। সেদিন পুলিশ এক অর্থে পরোক্ষভাবে শাহজাহান শেখের বাহিনীকে সহযোগিতা করেছিল। একটাই আশার কথা, বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদ্মা মণ্ডলের এই কেসটির ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এর শেষ দেখে ছাড়বেন। প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডলের খুনিদের চরম শাস্তির ব্যবস্থা করবার প্রতিশ্রুতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন এবং সেই অনুযায়ী তিনি কাজও করেছেন। সে কথা পদ্মা দেবী বারে বারে জানিয়েছেন যে শুভেন্দুবাবুর কাছ থেকে তিনি পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন। আমরা আশা করি ওই নির্মম খুনের প্রকৃত বিচার হবে, দোষীরা কঠোরতম শাস্তি পাবে। এর শেষ না দেখে আমরা ছাড়ব না। সবাইকে ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।